আপনি যদি ভাবেন মাছ মানে শুধু রান্না করার খাবার, তাহলে আপনি আজকের ভিডিওটি দেখে চমকে যাবেন। এমন কিছু মাছ আছে যেগুলোর দাম আপনার কল্পনার বাইরে। কোটি কোটি টাকা দিয়ে মানুষ এক একটা মাছ কিনে নিচ্ছে, কিন্তু কেন? মাছ কি শুধুই খাবার, নাকি এর পিছনে আছে সৌভাগ্য, শৌখিনতা, ব্যবসার, সংস্কৃতির গভীর যোগসূত্র? আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে দামি মাছগুলোর পরিচয়, তাদের ইতিহাস, এই মাছগুলো কারা কেনে, কোথা থেকে আসে এবং কিভাবে একটি মাছের দাম এত বেশি হতে পারে। একেবারে গল্পর মতো করে বাস্তব ঘটনা আর তথ্য দিয়ে সাজানো এই ভিডিওটি আপনাকে নিয়ে যাবে জলজ জীবনের এক অনন্য জগতে। কই মাছ। জাপানে কই মাছ শুধু একটি প্রাণী নয়, বরং সৌভাগ্য, ধৈর্য এবং সাফল্যের প্রতীক। এই মাছের শরীরে থাকে অপূর্ব রঙের মিশ্রণ, লাল, সাদা, কমলা, সোনালী ও কালোর মায়াবী ছোপ। সবচেয়ে বিখ্যাত কই মাছ এস লিজেন্ড 2018 সালে জাপানে বিক্রি হয় $1.18 মিলিয়ন, অর্থাৎ প্রায় 20 কোটি টাকার বেশি। এত দামের কারণ কি? মাছটির জেনেটিক বিশুদ্ধতা, নিখুঁত প্যাটার্ন, রঙের সাজানো সৌন্দর্য, আদর্শ দেহ গঠন, দীর্ঘ আয়ুকাল 20 থেকে 30 বছর, এমনকি 50 বছর পর্যন্ত বাঁচে। জাপান সহ চীন, কোরিয়া, থাইল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের ধনী মানুষজন নিজেদের বাগানে পুকুর বানিয়ে এই মাছ পালন করে থাকেন। এতে তাদের সৌভাগ্য আসবে এই বিশ্বাসই তৈরি করছে এত বড় বিশাল বাজার। ব্লুফিন টুনা। জাপানে প্রতি বছর জানুয়ারি মাসে এক বিশাল নিলাম হয়, যেখানে বিশ্বের সবচেয়ে বড় টুনা মাছ বিক্রি হয়। 2019 সালে কিয়োশি কুমুরা নামে এক সুশি রেস্টুরেন্ট মালিক একটি 278 কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ কিনে নেন $3.1 মিলিয়ন, প্রায় 34 কোটি টাকা। কেন এত দাম? এই মাছের শরীরে থাকে নিখুঁত মার্বেলিং, অর্থাৎ চর্বি আর মাংসের ভারসাম্য। এটি খুবই বিরল, বছরের সীমিত সংখ্যক ধরা পড়ে। সুশির জন্য এর স্বাদ অনন্য। আন্তর্জাতিক বাজারে চাহিদা প্রচুর, বিশেষ করে জাপান, কোরিয়া, আমেরিকা ও দুবাই। এই মাছ আজ বিলাসবহুল রেস্টুরেন্টের রাজা। একটি সুশি পিসের দাম হতে পারে $500 থেকে $1000 পর্যন্ত। প্লাটিনাম অ্যারোয়ানা, পানির ড্রাগন। চীনা সংস্কৃতিতে ড্রাগন সৌভাগ্যের প্রতীক। প্লাটিনাম অ্যারোয়ানা সেই ড্রাগনের জলজ সংস্করণ। লম্বায় 3 ফুটের বেশি হতে পারে এবং পুরো দেহে সাদা, রূপালী, চকচকে। এই মাছের দাম কত জানেন? প্রায় $4 লক্ষ মার্কিন, মানে প্রায় 4 কোটি টাকা। কারণ কি? এটি প্রাকৃতিকভাবে খুবই বিরল। শুধুমাত্র সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার কিছু লাইসেন্স প্রাপ্ত খামারে জন্মে। চীনের ধনী ব্যক্তিরা এটিকে সৌভাগ্যের টোটেম মনে করেন। বিশ্বের সবচেয়ে দামি অ্যারোয়ানা সংগ্রহ করেন ধনী ব্যবসায়ী, রাজ পরিবার ও সেলিব্রিটি ব্যক্তিরা। পেপারমিন্ট অ্যাঞ্জেল ফিশ। এই মাছটির দেখা পাওয়াই যেন ভাগ্যের ব্যাপার। পেপারমিন্ট অ্যাঞ্জেল ফিশ এমন এক প্রজাতি যারা সমুদ্রে 400 ফিট গভীরে বাস করে। এর লাল, সাদা দাগ যেন নিখুঁত আঁকা চিত্র। এই মাছের দাম $30,000 থেকে $35,000 পর্যন্ত হয়। এদের ধরা যায় না সহজে। রোবোটিক সাবমেরিন কিংবা দক্ষ ডাইভার ছাড়া এই গভীরতায় নামা কঠিন। সাধারণ অ্যাকুয়ারিয়ামে রাখা যায় না একে, অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশ লাগে। তাই বিশ্বের হাতে গোনা কয়েকজন সংগ্রাহকের কাছেই এই মাছ আছে। বিলাসবহুল শার্ক, স্টিংরে। এগুলো শুধু রঙিন মাছ নয়, কিছু মানুষ বিশাল অ্যাকুয়ারিয়াম বানিয়ে শার্ক, স্টিংরে, এমনকি অক্টোপাসও পোষে, যেমন পটবেলি স্টিংরে। গোলাকার শরীর, কালো গায়ে, সাদা ফোঁটার জন্য বিখ্যাত। দাম $500 থেকে $25,000 পর্যন্ত হয়ে থাকে। ব্যাম্বু শার্ক। ছোট আকৃতির হয় অ্যাকুয়ারিয়ামের জন্য আদর্শ। দাম $2,000 থেকে $10,000 পর্যন্ত হয়ে থাকে। এই মাছগুলো পালতে গেলে দরকার বড় ট্যাঙ্ক, পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা, খাদ্য, ভেটেরিনারি কেয়ার, অর্থাৎ ধনীদের খেলা। সামুদ্রিক বনাম মিঠা পানির দামি মাছ। মিঠা পানির মাছ যেমন কই, অ্যারোয়ানা বেশি জনপ্রিয় এশিয়ায়। অন্যদিকে সামুদ্রিক মাছ যেমন অ্যাঞ্জেল ফিশ, ক্লাউন ফিশ, বাটার ফিশ ইত্যাদি বেশি সংগ্রহ করেন ইউরোপ ও আমেরিকার বিলাসপ্রেমীরা। সামুদ্রিক মাছের চাহিদা বেশি হয় কারণ রঙের বৈচিত্র্য, রেয়ারিটি প্রাকৃতিকভাবে ধরে আনা অনেক কঠিন। একটি মাছের দাম কেবল তার আকৃতি বা রং নয়, বরং এর পেছনে আরো অনেক বিষয় কাজ করে, যেমন রেয়ারিটি, সংস্কৃতির প্রভাব, সৌন্দর্য ও প্যাটার্ন, বাজার চাহিদা, প্রজননের জটিলতা। আজ আমরা জানলাম মাছ শুধু খাদ্যই নয়, সৌভাগ্য, শখ, ব্যবসা এবং শিল্পের অংশ। কোটি টাকার মাছ শুধু দামেই বড় নয়, বরং তার পিছনে রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আবেগ। আমরা যেন প্রকৃতির এই আদর্শ প্রাণীগুলোকে ভালোবাসি, সংরক্ষণ করি এবং অবৈধ পথে এগুলোকে ব্যবহার না করি। পরবর্তী ভিডিওতে আরো বিস্ময়কর কাহিনী নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।